আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে আয়োজিত এক স্মরণ সভায় সরকার বিরোধী তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০২৪ সালের জুলাই আগস্টে আন্দোলনে গুলি করে এবং আগুনে পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগ তুলে ফখরুল বলেন, হাসিনা মানবজাতির কলঙ্ক, তাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। আমাদের প্রথম কাজ হবে এই ঘটনার বিচার করা। গণ অভ্যুত্থান ২০২৪, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা, সবুজ পল্লবে স্মৃতি অম্লান শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার। ফখরুল বলেন, আমাদের দ্বিতীয় কাজ হল নিহত ও আহত পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা। যারা চোখ হারিয়েছেন, যাদের শরীরে গুলি লেগেছে, তাদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে, না হলে জাতি আমাদের ক্ষমা করবে না। তিনি জানান, শহীদ ও আহত পরিবারকে সহায়তার জন্য বিএনপির পক্ষ থেকে একটি ফান্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার তত্ত্বাবধানে কাজ শুরু করেছেন বলে জানান তিনি। রাজনৈতিক উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে ফখরুল বলেন, আমরা একটি উদার, বহুমাত্রিক, গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে থাকবে না দুর্নীতি, ঘুষ, হত্যা, দমনপীড়ন। আমরা স্বাধীনভাবে শ্বাস নেওয়ার মতো বাংলাদেশ চাই। তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জনগণের ভোটে একটি সত্যিকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে এবং সেই সরকার শহীদদের মর্যাদা দেবে। অনুষ্ঠানে বক্তব্য দেন আন্দোলনে নিহত জাবির ইব্রাহিম, গোলাম নাফিস, সাফাওয়ান আক্তার ও মাহমুদুর সৈকতের পিতা। তারা সবাই শহীদ পরিবারের পাশে থাকার অনুরোধ জানান এবং বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন তুলে ধরেন। কর্মসূচিতে বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোর্শেদ হাসান খান এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান। অনুষ্ঠান শেষে জিয়া উদ্যানে জুলাই শহীদদের নামে ১০০টি গাছ লাগানো হয় এবং প্রতিটি গাছে শহীদের নাম ফলক সংযুক্ত করা হয়। আয়োজকরা জানান, সারা দেশে প্রায় ১০ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে তাদের। শহীদদের স্মরণে এই কর্মসূচি বিএনপির আন্দোলনের ধারাবাহিকতা ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিফলন। সরকারের বিরুদ্ধে জনগণকে একত্র করার প্রচেষ্টায় দলটি এবারও শহীদদের স্মৃতিকে সামনে রেখে লড়াইয়ের বার্তা দিয়েছে।